লেবাননে ইসরায়েলের হামলার একদিন পরেই প্রতিশোধ নিয়েছে হিজবুল্লাহ। রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এসব রকেটের কয়েকটি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশপথেই ঠেকাতে পেরেছে ইসরায়েল, কিন্তু অনেক রকেট আছড়ে পড়েছে তেল আবিবের মাটিতে, যার ফলে একাধিক ঘরবাড়ি গুড়িয়ে গেছে। ইসরায়েলের সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী গত রবিবার লেবাননের দিক থেকে অন্তত 240টি রকেট ছোড়া হয়েছে তেল আবিবকে লক্ষ্য করে। তবে এর মধ্যে এমন এক দাবি ইসরায়েল করেছে যা নিয়ে হইচই পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু কি সেই দাবি? ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে তাদের বিরুদ্ধে তাদেরই অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা কর্মকর্তারা দাবি করেছেন, হিজবুল্লাহ তাদের বিরুদ্ধে যে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা এক সময়ে ইসরায়েলের হাতে ছিল। যুদ্ধের সময় তা কোনোভাবে হিজবুল্লাহ হাতিয়ে নিয়েছিল। তার উপরেই রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বিশেষ কারিগরি করে ইসরায়েলের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলের দাবি, 2006 সালে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চলাকালীন তাদের এই স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রগুলো বাজেয়াপ্ত করেছিল ওই সশস্ত্র গোষ্ঠী। এরপরে সেগুলো ক্লোনিং এর জন্য বন্ধু এবং প্রধান সমর্থক ইরানের কাছে পাঠিয়েছিল তারা। ইরানে এই ক্ষেপণাস্ত্রের নকশা এবং কার্যকারিতাকে আরও পোক্ত করা হয়। যে বিশেষ প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করা হয়েছিল তা হাতিয়ে উন্নত করা হয় সেগুলোকে। সেই ঘটনায় 18 বছর পর নতুন ক্ষেপণাস্ত্রের রূপে পুরনো সেই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর উপর নিক্ষেপ করছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রগুলো এত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে যে তা ইসরায়েলি বাহিনীকে যথেষ্ট চাপের মুখে ফেলেছে বলেও জানা গেছে। ইরান এবং তার মদতপুষ্ট বাহিনী শত্রু দেশের ক্ষেপণাস্ত্র ক্লোন করে এবং সেগুলোকে অত্যাধুনিক বানিয়ে পাল্টা হামলা চালানোর ঘটনা নতুন নয়। এর আগে যুক্তরাষ্ট্রের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের নকশা ও প্রযুক্তিও নকল করতে দেখা গিয়েছিল ইরানকে। বর্তমানে হিজবুল্লাহর অস্ত্র ভান্ডারের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র আলমাস। তবে সেই ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি বাজেয়াপ্ত করেছে ইসরায়েল। সেগুলো পরীক্ষা করেই এই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তাদের। সংবাদ মাধ্যমে তেমনটাই জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সে দেশের এক সেনা কর্মকর্তা। ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF গত রবিবারের হামলা প্রসঙ্গে জানিয়েছে, তেল আবিব এবং তার আশপাশে বেশ কয়েকটি গাড়ি ভেঙে গেছে, কিছু বাড়িতে আগুন লেগেছে, অনেক সাধারণ মানুষ আহত হয়েছেন। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।